বন্ধুরা, আজ একটা মেলা দর্শন করায় সবাইকে। সেটা হলো রাস উৎসব। 24 পরগনার সবথেকে পুরানো রাস উৎসব। তো যেরকম রাস উৎসবে কৃষ্ণ ঠাকুরের এক এক রকম লীলা, সেই লীলার থিমগুলো এই যে পরপর প্রত্যেকটা, এটা যেমন পুতনা বধ, এটা মাতৃ শাসন, গোপালকে শাসন করছে মা, সেই থিমটা নিয়ে। এইটা যেমন বাল্য দর্শন, ঠিক আছে। এই একটা ছোট্ট ছোট্ট যে মানে কৃষ্ণ ঠাকুরের যে লীলার, এটা যেমন দেখুন সাপের মাথায় উঠে কৃষ্ণ ঠাকুর নৃত্য করছে। এইটা দেখুন ননি চুরি, গোপাল তার বন্ধুদেরকে নিয়ে ননি চুরি করছে, সেইটা এই থিমটা তুলে ধরেছে। এটা দেখুন বকাসুর বধ। আমরা এগুলো কৃষ্ণ ঠাকুরের যে কোনো বই বা যে কোনো অনুষ্ঠানে এতে আমরা দেখি। এই যে দেখুন ছোট্ট নাড়ু গোপাল বসে আছে এখানে, আর এখানে রাধা কৃষ্ণ কদম গাছে রাধা কৃষ্ণ রয়েছে। দেখুন রাধা কৃষ্ণের মিলন হচ্ছে, সেটা কত অপরূপ সুন্দর লাগছে। রাস লীলা চলছে, সেই থিমটা এখানে তুলে ধরেছেন। এই পাশে দেখুন গোচরণ, তার মানে কৃষ্ণ বলরাম সবাই মিলে গরু চড়াতে যাচ্ছে, সেটা হলো গোচরণ। আর এইটা দেখুন কংসবধ, মামা কংসকে বধ করছে কৃষ্ণ, সেটা। এটা সুদামার পদসেবা। দেখুন ভগবান কৃষ্ণ সুদামার সেবা করছেন, সেইটা নিয়ে থিম। এটা দেখুন কৃষ্ণকালী, যেই কৃষ্ণ সেই কালী, কৃষ্ণের আর এক রূপ কালী, সেইটাই এখানে তুলে ধরেছে। এখানে দেখুন নৌকা বিলাস, কৃষ্ণ ঠাকুর সব সখীদের নিয়ে নৌকা চড়ছে। এটা ভীষ্মের প্রতিজ্ঞা। এটা একটা দেখুন, এগুলো সব আমরা রামায়ণ মহাভারত নানা রকম এতে পড়েছি। এই যে দেখুন ছোট্ট ছোট্ট কৃষ্ণের জীবনী, বিশ্বরূপ দর্শন। দেখুন এই ছোট্ট ছোট্ট যে থিমগুলো সব তুলে ধরেছে। এখানে দেখুন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে বসে আছে। আমিও একটু বেহুলাকে সিঁদুর দিলাম, শাখা সিঁদুর দিলাম, আমিও একটু নিলাম। আর দেখুন বাচ্চাদের হাঁড়ি কড়াই অ্যালুমিনিয়ামের সব ছোট্ট ছোট্ট জিনিস, দেখতেও কত সুন্দর লাগে। ছোটবেলায় আমরা এইসব মেলা থেকে কিনে নিয়ে কত খেলা করতাম, রান্নাঘরে খেলা করতাম। সেই ছোট্ট ছোট্ট জিনিস, মানে এগুলো দেখলে না পুরনো ছোটবেলার এখানে দেখুন ঠাকুরের আসন, কত সুন্দর সুন্দর ঠাকুরের আসন। আমার তো দেখলে শুধু মনে হয় যেন ঘর সাজানো, ঠাকুরের সিংহাসন সাজানো। এদিকে দেখুন ফুল, প্লাস্টিকের ফুলের দোকান। এখানে হচ্ছে নানা রকম ফটো, এখানে দেখুন সব কাগজের ফুল, এমনি প্লাস্টিকের ফুল। আর এটা হলো এগুলো আপনার ধোয়া যাবে, এগুলো আপনার ধোয়া যাবে, ধোয়া যাবে। কত দাম আছে না আছে, আমার ঘরের সেই কারণে আমি সব দেখছিলাম। এই লাইনে জানাবেন সব 20 টাকা। কত সুন্দর লাগছে। আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, এই কারণে এইসব জিনিস দেখলে না মনে হয় যেন
দেখুন সেইগুলোই আমি ভালো করে দেখছিলাম। এই যে দেখুন উনি আমার হাতে ধরিয়ে দিলেন যে দেখুন আসলাম নাগরদোলা। দেখুন বাচ্চাদের যে নাগরদোলা, বাচ্চাদের গাড়ি ঘুরছে, তার পাশে রয়েছে বড় নাগরদোলা, বড় নাগরদোলা ঘুরছে তার পাশে। এটা পুরো এই এরিয়াটা, এই জায়গাটা পুরো নাগরদোলা। এটা দেখুন ছোট্টদের আবার একটা ছোট্ট নাগরদোলা যাচ্ছে। পাশের নিচে ফুচকার স্টল বসেছে, ফুচকা বিক্রি হচ্ছে। এদিকে দেখুন পাপড়ি চাট বিক্রি হচ্ছে। মানে মেলায় আসলে যেন মানে মনে হয় যেন এখানেই থাকি, এইসব উপভোগ করি। জিনিসটা হলো মানুষের সেই মনের সারাদিনের কষ্টটাই মেলাতে আসলে না কেটে যায়। বাচ্চাদের গাড়ি নাগরদোলা, এখানে হলো এটা হলো বড়দের নাগরদোলা, এই নৌকার দোলে সেই আর এটা হলো ডিস্কো। এখানে অনেক রকম নাগরদোলা রয়েছে, অনেক রকম। এটা দেখুন বাচ্চাদের একটা হেলিকপ্টার, বাচ্চাদের তৈরি করেছে। এই যে দেখুন বাচ্চাদের এই জাম্পিং বল পাশেই রয়েছে। কত আনন্দ পাচ্ছে, ছোটবেলার স্মৃতিগুলো এরকম আনন্দ। এটা হলো দেখুন একটা ট্রেন, এটা বাচ্চার সাথে বড়রাও উঠতে পারে, বাচ্চারাই মনে হচ্ছে এই ট্রেনগুলো। সুন্দর ট্রেন। আর এই যে দেখুন সেই নৌকাটা চলছে, নৌকা নাগরদোলাটা চলছে। তো যত ঘুরি ততই যেন মন ভরে যায়। আমি এই মেলাতে এসে শুনলাম এটা নাকি অনেক পুরনো একটা মেলা, 24 পরগনা পুরানো নাকি মেলা, এটা অনেক দিন ধরেই চলে। রাস্তা অনেক জায়গায় শেষও হয়ে গেছে, মানে এখনই অনেক দিন ধরে চলছে। দেখুন এটা হলো ঠাকুরের নানা রকম মূর্তি, এগুলো দেখতে যা লাগছিল না, মানে ভীষণ দারুণ লাগছে, ভীষণ পরিমাণ। সেইগুলোই আমি মানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এসব দেখলে না আমার ভীষণ মন ভরে যায়। সবাই একবার আসবে মধ্যমগ্রামে রাজ উৎসব।